আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংকলিত বইয়ের ১৪তম টপিক হচ্ছে ফজর ও আসর সালাতের গুরুত্ব ও ফজিলত। আজ আমরা ফজর ও আসর সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। নিঃসন্দেহে সালাত মানুষকে সকল প্রকার খারাপ মন্দ কাজ থেকে হেফাজত করে। বিশেষ করে ফজর ও আসরের সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি, কেননা ফজর ও আসর সালাতের সময় আসমানি ফেরেশতাদের পালা বদল হয়। ফেরেশতারা পৃথিবীর দায়িত্ব পালন শেষে আসমানে গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বান্দাদের অবস্থা পেশ করেন। যারা ফজর ও আসরের সালাত আদায় করে তাদের ব্যাপারে ফেরেশতারা মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আপনার অমুক অমুক বান্দা, তাদেরকে আমরা সালাতরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। মধ্যবর্তী সালাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ তোমরা সকল সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত অত্যন্ত গুরুত্বের সাথে করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর জন্য বিনীত হয়ে দাঁড়াও। উল্লেখিত আয়াতের আলোকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মধ্যবর্তী সালাত বলতে আসরের সালাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ আয়াতের নির্দেশনা হচ্ছে সকল সালাতের হেফাজত করতেই হবে, বিশেষ করে মধ্যবর্তী সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজর ও আসরের সালাতের মর্যাদা ও ফজিলত সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি দুই শীতের অর্থাৎ আসর এবং ফজরের সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে সারা দিন ব্যাপী আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। একইভাবে যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশনার হেফাজত করার কারণে সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে খুব সহজেই। তাই ফজর ও আসরের সালাত আদায়ে আমাদের আরো অনেক বেশি গুরুত্বশীল দায়িত্বশীল হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।